ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা শিখব বিভিন্ন নদী তীরবর্তী শহরগুলো কিভাবে মুখস্থ ছাড়াই শর্টকাটে ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবেন তা আজ আমরা জানব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে কি হবে উত্তর? এখানে উত্তর হবে নর্মদা। কিভাবে মনে রাখব? মনে রাখব নরম মানুষদেরকে বেশি জব্দ করা যায়, সেখান থেকে মনে রাখবো নর্মদা নদীর তীরে জব্বলপুর শহরটি অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে শতদ্রু। কিভাবে মনে রাখবো? মনে রাখবো শত শত দূর পাড়ি দিয়ে ফিরে আসছে, সেখান থেকে মনে রাখবো শতদ্রু নদীর তীরে ফিরোজপুর শহরটি অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে মহানদী। কিভাবে মনে রাখবো? মনে রাখবো মহান মানুষরা বা মহান ব্যক্তিরা দেশের সম্বল, সেখান থেকে মনে রাখবো সম্বলপুর শহরটি মহানদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে সবরমতী। কিভাবে মনে রাখবো? মনে রাখবো গান্ধীজির মতিভ্রম ঘটেছে, সেখান থেকে মনে রাখবো গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত। শুধুমাত্র মনে রাখার জন্য এই ট্রিক্সটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত, সেটা আমাদের জানতে চেয়েছে। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে যমুনা। কিভাবে মনে রাখবো? মনে রাখবো এই মনে বা দিলে যমুনার জায়গা। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত। কি হবে এখানে উত্তর? উত্তর হবে সরায়ু। কিভাবে মনে রাখবো? মনে রাখবো তুই যুদ্ধ পারিস না, সরে যা, সেখান থেকে মনে রাখবো অযোধ্যা সরায়ু নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। উত্তর কি হবে এখানে? এখানে উত্তর হবে চম্বল। কিভাবে মনে রাখবো? মনে রাখবো চম্বল থেকে মনে রাখবো কম্বল, আর কোটা থেকে মনে রাখবো কোট। তাহলে আমরা কি শীতকালে কোট বা কম্বল গায়ে দিয়ে থাকি, সেখান থেকে মনে রাখবো কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে তেজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। উত্তর কি হবে এখানে? এখানে উত্তর হবে ব্রহ্মপুত্র। কিভাবে মনে রাখবো? মনে রাখবো ব্রহ্মার খুব তেজ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে পুনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। উত্তর কি হবে এখানে? এখানে উত্তর হবে মুলামুথা। কিভাবে মনে রাখবো? মনে রাখবো গাছের মূল মাটিতে কি পুঁতে থাকে, সেখান থেকে মনে রাখবো পুনা শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে সুবর্ণরেখা ও খড়গাই নদী। কিভাবে মনে রাখবো? মনে রাখবো জামটি খেতে খুব সুবর্ণ, সেখান থেকে মনে রাখবো জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে গোদাবরী। কিভাবে মনে রাখবো? মনে রাখবো নাকে গত ফোড়া উঠেছে, সেখান থেকে মনে রাখবো নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে শিপ্রা। কিভাবে মনে রাখবো? মনে রাখবো উজ্জ্বল শিপ্রাকে ভালোবাসে, সেখান থেকে মনে রাখবো উজ্জয়িনী নদীর তীরে শিপ্রা শহরটি অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে হরিদ্বার, এলাহাবাদ, কানপুর শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে গঙ্গা নদী। কিভাবে মনে রাখবো? মনে রাখবো হরি এলাহাবাদে মা গঙ্গার কাছে কান ধরে ক্ষমা প্রার্থনা করেছিল, সেখান থেকে মনে রাখবো হরিদ্বার, এলাহাবাদ, কানপুর শহরটি গঙ্গা নদী তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে মুসি। তাহলে কিভাবে মনে রাখবো? মনে রাখবো হাই সেকেন্দ্রাবাদে এসে
কি মুশকিলে পড়লাম, সেখান থেকে মনে রাখবো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কী হবে এখানে? এখানে উত্তর হবে ভাইগাই নদী। কিভাবে মনে রাখবো? মনে রাখবো ভাই মাদুরটি ছিঁড়ে ফেলেছে, সেখান থেকে মনে রাখবো ভাইগাই মাদুরাই নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে অজয়। কিভাবে মনে রাখবো? মনে রাখবো অজয় কাজটি করে শান্তি পেয়েছে, সেখান থেকে মনে রাখবো শান্তিনিকেতন শহরটি অজয় নদীর তীরে অবস্থিত। চলুন একবার রিভাইজ করা যাক। যদি আমাদের জানতে চায় অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সরায়ু। কি বলেছিলাম? তুই যুদ্ধ পারিস না, সরে যা। সেখান থেকে কি বলেছিলাম? যে অযোধ্যা নদীর তীরে সরায়ু শহরটি অবস্থিত। যদি জানতে চায় তেজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তাহলে উত্তর কী হয়ে যেত? ব্রহ্মপুত্র। কি বলেছিলাম ট্রিক্সটি? বলেছিলাম ব্রহ্মার খুব তেজ, সেখান থেকে মনে রাখতে বলেছিলাম তেজপুর শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। যদি জানতে চাইতো নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তখন উত্তর কী হতো? তখন উত্তর হতো গোদাবরী। কি বলেছিলাম? নাকে গদ ফোঁড়া উঠেছে, সেখান থেকে মনে রাখতে বলেছিলাম নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। যদি জানতে চাইতো সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তখন উত্তর কী হতো? তখন উত্তর হতো মহানদী। কি বলেছিলাম? মহান মানুষরা বা মহান ব্যক্তিরা দেশের সম্বল, সেখান থেকে মনে রাখতে বলেছিলাম সম্বলপুর শহরটি মহানদীর তীরে অবস্থিত। যদি জানতে চাইতো হরিদ্বার, এলাহাবাদ বা কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তখন উত্তর কী হতো? তখন উত্তর হতো গঙ্গা নদী। কি বলেছিলাম? বলেছিলাম হরি এলাহাবাদে মা গঙ্গার কাছে কান ধরে ক্ষমা প্রার্থনা করেছিল, সেখান থেকে মনে রাখতে বলেছিলাম হরিদ্বার, এলাহাবাদ, কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। যদি জানতে চাইতো মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তখন উত্তর কী হতো? তখন উত্তর হতো ভাইগাই। কি বলেছিলাম? ভাই মাদুরটি ছিঁড়ে ফেলেছে, সেখান থেকে মনে রাখতে বলেছিলাম মাদুরাই শহরটি ভাইগাই নদীর তীরে অবস্থিত। আশা করি মুখস্থ ছাড়াই ট্রিক্সের মাধ্যমে একবার দেখার সঙ্গে সঙ্গে আপনাদের উত্তরগুলো মনে পড়ে যাবে। ক্লাসটি এই পর্যন্ত ছিল। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।